রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপ তো অনেক আছে, কত কত পাপ বান্দা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারে শাস্তি দেন না। করে ফেলছে বান্দা, তওবা করবো না, তওবা করবে না। আল্লাহ বান্দাকে কিছু ছাড় দেন, কি দেন? কিছু ছাড় দেন। কত কত গুনাহ বান্দা করে, আল্লাহ দুনিয়াতে তারে কোনো শাস্তি দিবার নিয়ত করেন না। আচ্ছা দেখি, বান্দা যদি মরণের আগ পর্যন্ত তওবা করে নেই, দিমুনে মাফ করে দিমুনে। আল্লাহ তো বান্দাকে মাফ করতে চান, চান কি চান না? আল্লাহ চান। আল্লাহ বান্দাকে বলেন, বান্দা তুই যদি তোর গড়গড়া বা গেরগেরা যেটা বলি, মরণের আগে যে একটা আসে, একদম অন্তিম মুহূর্তটা, যে সময় মানুষ চলে যায়, এর আগেও যদি বান্দা তুই আমার কাছে ভালোভাবে তওবা করতে পারিস, তোর গুনাহগুলো আমি মাফ করে দেব। তো গুনাহ অহরহ আমাদের দ্বারা হচ্ছে, যে গুনার শাস্তি আমরা এখনো ভোগ করতেছি না, যে কারণে আপনার সাহস বেড়ে গেছে। অনেক কিছুই তো করলাম, কই কিছু হইল না তো, ঠিক না ঠিক? অনেক কিছুই তো করলাম, মনে মনে চিন্তা করেন, কত কিছু করে হজম করে ফেলছি, আমার তো কিছু হয় নাই। সাহসটা বেড়ে গেছে না? সাহসটা বেড়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এরকম পাপ তো অনেক আছে, কিন্তু এর মধ্যে দুইটা পাপ এমন আছে যে দুইটা পাপের শাস্তি বা আযাব দুনিয়াতে খুব তাড়াতাড়ি আসে। বলেন, কয়টা পাপের শাস্তি দুনিয়াতে তাড়াতাড়ি আসে? আখিরাতে তো তার শাস্তি হবেই, দুনিয়াতেও এটার শাস্তি নগদ নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন। যেই পাপগুলোর শাস্তি নগদ নেমে আসে, খুব দ্রুত নেমে আসে, ওই পাপগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার ইচ্ছা জাগছে আমার। যে পাপ আমার আপনার জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিবে। ওই যে নামাজ পড়েছেন, নামাজটাও গিয়ে দেখবেন নাই। রোজা রেখেছেন, আপনি রোজাও গিয়ে দেখবেন আপনার আমল নামায় শেষ শেষ হয়ে গেছে। ওই যে 12 বার হজ করেছিলেন, এটাও শেষ। ওই যে 15 বার উমরা করেছিলেন, সেটাও শেষ। গজারিয়া গ্রামে 3 মহল্লায় 3টা মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন, সেটাও শেষ। আশপাশে 25টা মাদ্রাসা বানিয়েছেন, সেটাও শেষ। 12টা স্কুল কলেজ বানিয়েছেন, সেটাও শেষ। গিয়ে দেখবেন এই যে পাপগুলো, এই পাপগুলো সম্পর্কে আমাদের জানার দরকার আছে। খুব প্রয়োজনীয় কিছু কথা আগেই বলছিলাম যে মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আজকে আমি বিশেষ 2টি পাপ নিয়ে আলোচনা করব, যেই 2 পাপের শাস্তি দেরিতে আসে না তাড়াতাড়ি আসে। বলেন, দেরিতে আসে না তাড়াতাড়ি আসে? আরে আসছে যে, আমি তো দেখাই দিব। এই পাপের শাস্তি যে নগদ আসছে, আসতেছে, কারো ক্ষেত্রে এসে গেছে, আপনার ক্ষেত্রে যে আসবে, এগুলো তো দেখাই দেব। বাকি ওয়াজ তো আমি করি না, আপনারা ভালোভাবেই জানেন, ঠিক আছে না? হ্যাঁ, এই 2টা পাপ নিয়ে আমি কথা বলবো। 1 নাম্বার যে পাপ, যে পাপটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয় আল বাগী, বাগাওয়াতি, জুলুম নির্যাতন। বলেন, এটার নাম কি? জুলুম নির্যাতন। জুলুম এমন একটা পাপ, যেই পাপের শাস্তি নগদ আসে। আজকে জুলুম করলেন, 2 দিন পরে বুঝা লাইবেন যে জুলুমটা করছিলেন। আপনি বুঝে ফেলবেন যে জুলুমের এগেইনস্টে আপনি নিজেও আক্রমণের শিকার হয়ে গেছেন। জুলুমের বিচার বাকিতে আসে না নগদ আসে? দুনিয়াতেও আসে, পরকালেও আসবে। যেমন আসলে এবার বলতে পারেন যে হুজুর জুলুমটা কি? জুলুম মানে কি ধাক্কা দিয়ে হুজুরকে এখান থেকে ফেলে দেওয়া, এটাই কি শুধু জুলুম? জুলুম মানে কি একজনকে থাপ্পড় দেওয়া, এটাই কি শুধু জুলুম? না আরো জুলুম আছে? 2-1টা জুলুমের বিবরণ দিতাম নি। আপনারা কিছু বিষয়কে জুলুম মনে করেন না, কিন্তু আল্লাহ বলেন না, এটাও জুলুম। জুলুমের সংজ্ঞাও দেব, ওয়াদউ শাইফি গায়রি মাহাল্লি, যেখানে যেটা করার কথা না, যেখানে যেটা বলার কথা না, সেখানে যেটা করা, সেখানে সেটা বলা, এটার নামে জুলুম। যেরকম কোরআনের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, খুব লম্বা আয়াত, যে মুসা আলাইহিস সালামের সময় কি জালেম ছিল না? এর মধ্যে একজন জালেমের নাম ছিল ফেরাউন। ফেরাউনের জুলুমের কথা নাই বললাম। আরেকজন জালেম ছিল একেবারে মুসা নবীর বংশের, তার নাম ছিল কারুন। তার নাম ছিল কি? এটা তিলাওয়াত করছিলাম, একটু বলবো? আপনারা বলবেন হুজুর এত শক্ত ওয়াজ করবেন, বাবা লাস্টে একটু নরম ওয়াজও করবো, এটাও বলি আগে, ঠিক আছে না? যে শেষ পয়েন্টটার সাথে
এমন সংশ্লিষ্ট এমন একটা তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব, এই তথ্যটা আমলে নেবেন, আল্লাহ আপনার ইহ জিন্দেগীর হায়াতেও বরকত দিয়ে দিবেন, মরণ পর্যন্ত আপনার রিজিকেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মরণ পর্যন্ত রিজিকেও বরকত দিয়ে দিবেন। কোন মানুষটা হায়াতে বরকত চায় না, বেশি দিন বাঁচতে চায় না? আমার মনে হয় বয়স্ক লোক আজকে এখানে একটু বেশি আছেন। আমার একজন চাচা আছে, ওই যে লোকটা বুড়ো হয়ে গেছে গা, যদি জিগাই চাচাজি কেমন আছেন, বাবা আছি মোটামুটি, বেশি ভালো না। চাচা বেশি ভালো না, কি করা লাগবে? একটু দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ যাতে যে কয়টা দিন আসি আল্লাহ যাতে হায়াতে বরকত দেয়। ছেলে মেয়েরে বিয়ে শাদী দিছি, নাতি পুতি হইছে, এরা একটু লেখাপড়া করবে, এরা এদের বিয়ে শাদী যদি দেখে যেতে পারতাম, একটু দোয়া করেন। তার মানে আমার চাচা কি বেশি দিন থাকতে চায় না নাকি? হ্যাঁ চাচা বাঁচতে চান না? আপনি তো বলবেন হুজুর তাহলে কি আপনি বাঁচতে চান না? চাই না, না চাইলে হাসপাতালে দেখে রে, রোগী হইলেই তো হাসপাতালে যাই, ডাক্তারের বলি ডাক্তার টাকা যা লাগবে চিকিৎসাটা করেন, আর কয়টা দিন থাকতাম পারি। ঠিক না বেঠিক বাবাজি? কথা কি ঠিক বলছি? হ্যাঁ, মাথা আস্তে আস্তে লড়াইলে হইতো না, আসল কথা কোন লাগবো, মনের কথা বলেন। বাঁচতে চাননি তো লাস্টে এমন একটা তথ্য দিয়ে যাব, যে তথ্যটা আজকে আপনারা জানবেন এবং আমল করবেন, আল্লাহ আপনার হায়াতেও বরকত দিয়ে দিবে, রিজিকেও বরকত দিয়ে দিবে। অ্যাডভান্স অ্যাডভান্স সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ব্যবস্থা হয়ে যাবে। প্রথম বলছিলাম দুইটা পাপ, যে দুইটা পাপের শাস্তি নগদ না বাকি? নগদ। আল্লাহ রাসূল বলেন আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া, যে শাস্তি আল্লাহ দুনিয়াতে তাজিল করেন, মানে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন, এর মধ্যে একটা পাপের নাম হলো জুলুম। একটা পাপের নাম কি? জুলুম। কারে কয়? জুলুমের একটা দৃষ্টান্ত কোরআন থেকে দেই। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ সে তো মুসার সম্প্রদায়ভুক্তই ছিল, মানে মুসা নবীর বংশেরই ছিল। ফাবাগা আলাইহিম, সে তার বংশের বিরুদ্ধে জুলুম করেছে। কি করেছে? এবার বলতে পারেন কারণ আবার জুলুম করছে কিভাবে? আর কারণের জুলুমের শাস্তিটা কেমন হয়েছে? বর্তমান সময়ের জালেমের শাস্তি কেমন হয়েছে দেখেন, কি আমরা কাটাই কাটাই মিলে একেবারে 100 মিলে যাবে। আপনি করলে আপনার ব্যাপারেও মিলে যাবে, মিলবে যে কেমনে দেখেন, তাই দেখি। কারণ সে জুলুম করছে কিভাবে, এখানেই ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, তাকে অনেক ধনভাণ্ডার আমি দিয়েছিলাম। যার ধনভাণ্ডার রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত আলমিরা বা যে সমস্ত সিন্ধুক বানানো হয়েছিল, ওইগুলোর চাবিগুলো বহন করতে গিয়ে শক্তিশালী উটগুলো পর্যন্ত দুর্বল হয়ে যেত। তার মানে এই চাবি উটের উপরে লইয়া বহন করে গেলে উট দুর্বল হয়ে যেত। এবার কতগুলো তার সিন্ধুক ছিল তার সম্পদের, বুঝতেই তো পারছেন, অনেক ধনী অনেক ধনী। ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, এত সম্পদের মালিক হয়ে সে শুধু আনন্দ ফুর্তি আর উল্লাস মেতে উঠত এইসব কাজে। তার কওম তাকে বলল লা তাফরাহ, ও কারণ তুমি
লা তাফরাহ, এত বেশি আনন্দ উল্লাস ফুর্তি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা ফুর্তি আনন্দ উল্লাসে মেতে উঠে বেশি বেশি এসব কাজে যুক্ত থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ও কারণ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তোমাকে আল্লাহ যে নিয়ামত দিছে, টাকা দিছে, পয়সা দিছে, সম্পদ দিছে, এইগুলো দিয়ে তুমি পরকালের কল্যাণ কামনা করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়াতে তোমার যে কিছু কাজের দায়িত্ব আছে, সম্পদ দিয়ে মানুষের উপকার করা, সেটা তুমি কইরো। দুনিয়ার মানুষের কল্যাণ করা নামের যে দায়িত্বটা আছে, এটা তুমি ভুলে যাও না। তার মানে বোঝা গেল যে তার দায়িত্ব হলো, যারা সম্পদশালী, সম্পদশালীদের দায়িত্ব হলো সম্পদ দিয়ে মানুষের কল্যাণ করা, দান করা, সদকা করা, ঠিক আছে না? তো যারা এটা করে না, যারা এটা করে না, তারাও এক প্রকার জুলুম করে সমাজের প্রতি, জাতির প্রতি, ঠিক না বেঠিক? তাইলে এখানে জুলুমের একটা প্রকার পাইলাম, যাদের অজস্র টাকা পয়সা আছে, এই টাকা পয়সা সে নিজে খাওয়ার পরেও অনেক থাকে, এই টাকা পয়সা যারা মানুষকে দেয় না, গরিব দুর্বল এতিম গরিবদেরকে যারা দেয় না, তারা এক প্রকার জালেম। তাইলে বোঝা গেল সাধ্য থাকার পরেও দান না করা জুলুম। বলেন, সাধ্য থাকার পরেও সদকা না করা জুলুম। এটা ছিল কারণের একটা জুলুম। আরেকটা জুলুম, দুইটা জুলুম এখান থেকে ফুটে উঠবে, এরপরে তার শাস্তির কথা আসবে। তাইলে আমরা এই জিনিসটা বুঝলাম তো, যে টাকা পয়সা থাকলে টাকা পয়সা মানুষকে না দেওয়া, গরিব এতিম মিসকিনকে না দেওয়া, সেটা কি জুলুম? সেটা কি? আর জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ না বাকি? নিজের চোখে দেখে লাইবেন, সব দেখবেন। এখন দেখবেন একটু পরে চোখ খুলে গেছে, সব দেখতেছে। তো এই কথাটা সে মানলো না, আরো বলল, তার লোকজন বলল, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আরে ভাই, কারণ তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে মানুষের প্রতি দয়া করো, আল্লাহ যেভাবে তোমাকে দয়া করছে। হ্যাঁ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আরেকটা কাজ তুমি করিও না, জমিনে ফিতনা সৃষ্টি করিও না, মারামারি, হানাহানি, কানাকানি, এগুলো তুমি সৃষ্টি করো না। এটা আরেকটা জুলুম। জুলুম কয়টা হলো? বলেন, জুলুম কয়টা হলো? দুইটা। একটা হলো সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় না দেওয়া। 2 নম্বর হইলো সম্পদের প্রভাবে এলাকাতে ঝগড়াঝাটি লাগায়া রাখা। সম্পদের প্রভাবে এলাকাতে ঝগড়াঝাটি লাগায়া রাখা, নেতৃত্বের বা ক্ষমতার প্রভাবে এলাকাতে সব সময় দ্বন্দ্ব লাগায় রাখা। এগুলো ছিল তো মনে হয় আমাদের দেশে, ছিল না? ছিল। আর এই বেচারা মাত্র নেতা হয়েছে, কয়টা টাকাও হয়েছে, এলাকাতে লাগায় রাখছে। হেরে ধর, হেরে ধর, হেরে ঘুমাইতে দিস না, হেরে বাড়িতে আসতে দিস না। এরকম হয়েছে না বাবা? বহুত হয়েছে। আল্লাহ বলেন যে এই কারণের এলাকার লোকজন এই কারণকে বলল, কারণ মানুষের সাথে ফিতনা সৃষ্টি করবা না, জমিনে ফিতনা সৃষ্টি করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। এখানে জুলুম কয়টা হয়েছে? 3টা। 1 নাম্বার, টাকা থাকলে, পয়সা থাকলে মানুষকে না দেওয়া, সদকা না করা, এক জুলুম। 2 নম্বর হলো আরেকটা জুলুম, কি বলেন? হ্যাঁ, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, আরেকটা জুলুম। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, আরেকটা জুলুম। তো এই 2টা জুলুম এখানে উল্লেখ আছে। আরেকটা জুলুম কিন্তু কারণে করছিল, কারণ যখন এই দান সৎকার বিষয়টা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সময়ও মুসা নবীর উম্মতের উপর যাকাত ফরজ করে দিয়েছে। কারণের তো সম্পদের অভাব নেই, কি যাকাত ফরজ করছে? আমাদের সময়ে যাকাতের নেসাবের মালিক হইলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। কত ভাগ বলেন? 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। মুসা নবীর সময়ে হুকুম আসছে 100 ভাগের 1 ভাগ। তার মানে 1 কোটি টাকা থাকলে তুমি 1 লাখ টাকা দিবা। আর আমাদের সময়ে 1 কোটি টাকা থাকলে আমরা 2.5 লাখ টাকা দিব। মুসা নবী দেখলেন যে আল্লাহর হুকুম, যাকাতের বিধান, এটা তো আগে ধনী মানুষের কাছে বলতে হবে। কাকে বলতে হবে? আগে ধনী মানুষের কাছে বলতে হবে। তো ফেরাও মানে কারণ যেহেতু অনেক ধনী, কারণের কাছে গিয়ে আল্লাহর হুকুমটা জারি করে দেই, বলে দেই। কারণের কাছে গিয়ে বলল, কারণ আল্লাহর হুকুম হয়েছে জাকাত দেওয়ার, তুমি তো অনেক সম্পত্তির মালিক, 100 ভাগের 1 ভাগ তুমি জাকাত দিবা। তো কারণের সম্পদ তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা।
হিসাব করে দেখছে 100 কোটি টাকা যদি তার থাকে 1 কোটি টাকা দিয়ে লাগানো লাগবো, 200 কোটি থাকলে 2 কোটি দিয়ে দেওয়া লাগবো, 1000 কোটি থাকলে কয় কোটি দেওয়া লাগবো? 10 কোটি, 10 কোটি দিয়ে দিব। এ দেখতেছে আমার এই পরিমাণ সম্পদ আমি যাকাত দিয়ে দেব। আর হুজুর তো আমার বংশেরই, মুসা নবীর এই মুহূর্তে একটা শক্তিও সঞ্চারিত হয়ে গেছে, কারণ ফেরাউনের তো পানির নিচে চুবাইছে আল্লাহর হুকুমে, ঠিক না বেঠিক? এখন মুসার কথা তো আমার শোনা লাগবে, যেভাবে মুসা এলাকাতে প্রভাব বিস্তার করছে, এখন মুসাকে দুর্বল না করলে মুসার কাছ থেকে রক্ষা পাওয়া যাবে না। কিভাবে দুর্বল করতে হবে? আরেকটা জুলুম করলো, যে এই হুজুরের বিরুদ্ধে যদি বলি যে মুসা নবী চুরি করছে, পাবলিক এটা বিশ্বাস করবে না। যদি বলি যে মুসা নবী আরেকজনকে থাপ্পড় দিছে, মানে জুলুম করছে, অন্যভাবে জমিন দখল করছে, সেটা বিশ্বাস করবে না। হুজুরদের বিরুদ্ধে একটা দুষ মানুষ বেশি খায়, সমাজে বেশি খায়, ওইটা হলো অপবাদ দেওয়া। আর সব অপবাদ না, নারী ঘটিত অপবাদ দেওয়া, এটা দিতালে পাবলিকে খায়। যদি আমনের মসজিদের ইমামের ব্যাপারে আরেকজনে কইতারে কি ইমাম রাখছেন, দিন মহিলা লই আড্ডা দিতেছে রুমের ভিতরে, এই ইমাম কি আর এলাকাতে থাকতে পারবো? সত্য হোক আর মিথ্যা হোক, হুজুরগুর বিরুদ্ধে এই একটা অপবাদ দিতে পারলে, এবার ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক, হুজুরের ইমামতি শেষ, ঠিক না বেটি? এই জন্য এই জায়গাটা, দুর্বল জায়গাটাতে হাত দেয়, যুগ যুগ ধরে দুর্বল জায়গাতে হাত দিছে। মুসা নবীরেও নারী ঘটিত অপবাদ দেওয়ার জন্য কারণ চেষ্টা করছে। কিভাবে করছিল? এক মহিলারে কিন্না আনছে টাকা দিয়া, কি দিয়া? সুন্দরী নারীরে কিন্না আনছে টাকা দিয়া। এই যে অভিযোগ, এটা ছিল একটা জুলুম। এই অভিযোগটা ধারাবাহিক ভাবে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত আসছে। এই মুসা নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আল্লামা সাঈদীর বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? নারী ধর্ষণ। কি ছিল? নারী ধর্ষণ একটা অভিযোগ ছিল। সাক্ষী দিছে। কেমন সাক্ষী দিছে? তুমি কি জানো যে উনি যে ধর্ষণ করছে? গো জানি। তুমি কি তখন ছিলাম? তোমার বয়স তখন কত ছিল? আমার বয়স। সাক্ষী এগুলো কিন্তু যুগান্তর পত্রিকায়, নয়া দিগন্ত পত্রিকার মধ্যে আমি নিজে পড়ছি। তোমার বয়স তখন কত ছিল? 6 বছর। যারে দর্শন করছে, হ্যাঁ তোমার কি লাগে? আমার বোন লাগে। তোমার বোনের বয়স, তোমার বোন তোমার বড় না ছোট? আমার 1 বছরের ছোট। কি বুঝলেন? এর বয়স 6, এর 1 বছরের ছোট বোন, তার বয়স হলো 5 বছরের মেয়েটারে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ধর্ষণ করছে। এটা মানুষ বিশ্বাস করবে দূরের কথা, হাইওয়ানেরা বিশ্বাস করবে না। এই জুলুমটা কি আল্লামা সাঈদীর বিরুদ্ধে করা হয় নাই? হ্যাঁ, করা হয়েছে। শুধু এটা কেন বলতাম, আরো যদি বলতে থাকি, মামুনুল হকের বিরুদ্ধে যে অপবাদটা দিছে, এটা কি টাকার অপবাদ দিছে, বাড়িঘর দখলের অপবাদ দিছে, না নারী সংক্রান্ত অপবাদ দিছে? এরপরে একটা আমাদের ছোট একজন প্রিয় বক্তা আছে, কি নাম? মাদানি, কি রফিকুল ইসলাম মাদানি, এরে নিয়ে এক উলঙ্গ মহিলার পাশে দাঁড় করে ছবি উঠাইছে। এটাও চাইছিল প্রচার করতে, একটা দর্শনের মামলা একটা দিয়ে দিতে। তার মানে আলেমদের বিরুদ্ধে এই যে একটা অভিযোগ বা অপবাদ, এটা পাবলিকে খায় বেশি, এই জন্য এটা দেওয়ার চেষ্টা করে বেশি। আর এটা আজ নতুন না তো, মুসা নবীকেও দেওয়া হয়েছে। তাইলে বলেন 3 নাম্বার জুলুম হলো অপবাদ। 3 নাম্বার জুলুম কি? 1 নাম্বার জুলুম টাকা থাকলে দান না করা। 2 নম্বর জুলুম হলো প্রভাব বিস্তার করে এলাকাতে গন্ডগোল লাগায় রাখা। 3 নম্বর জুলুম হলো অপবাদ দেওয়া। কি দেওয়া? এই 3টা জুলুম কিন্তু কারণে করছিল। কারণের শাস্তিটা নগদ আইছিল না বাকি আইছিল? একটু কইতাম। এটা কইবার লাগে এতটুকু পর্যন্ত আসছি বাবা। এত কঠিন ওয়াজ তো করি না, আমি তো সহজ ওয়াজ করি। আজকের ওয়াজটা একটু কঠিন হয়ে গেল না বাবা? একটু কঠিন হয়ে গেল। লাস্টে দেখবেন অনেক ভালো লাগবে, কারণ আমার চাচা তো তাকায় রয়েছে যে লাস্টে এমন একটা কথা বলবে যেটা আমি আমল করব, আমার হায়াতেও আল্লাহ বরকত দিয়ে দিবে, আমার রিজিকেও বরকত দিয়ে দিবে, খাবো ভালো, পরবো ভালো, শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। চাচা এটার জন্য তাকায় রয়েছে। লাস্টে তো আসবেই। বলেন কয়টা পাপের শাস্তি নগদ আসে? 1 নম্বর জুলুম। 1 নম্বর কি জুলুম? 2 নম্বরটা কি বলছি? হ্যাঁ, না 2 নম্বর পাপটা কইছি না, এটা এখনো কইছি না। তার মানে জুলুম 3 প্রকারের জুলুম এখানে বলছি। 2 নম্বর পাপের কথা এখনো বলি নাই। 1 নম্বর পাপ হলো জুলুম, আর এই জুলুম এখানে 3 ভাবে হয়, এটা বলছি। 2 নম্বর পাপের কথাটা এখনই বললে মজা যাইব নষ্ট হইয়া। আর আপনারাও আমারে কেউ ইচ্ছা করলে দৌড়ানোর ইচ্ছাও করতে পারেন যে আমি যে এই কামটা করি এই মৌলবি জানলো কেমনে। আর আমিও চিন্তা করছি লাস্টে কোয়ার পর যদি দৌড়ানিও, দৌড় খাওয়ার আশঙ্কা আছে।
এটা কয়ে যাবো, এটা ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে, এই জন্য এটা আমি লাস্টে কমো আর কি। কারণের শাস্তি, কারণ কিভাবে অপবাদ দিছিল, কারণের কাছে যখন মুসা নবী বলছে কারণ টাকা দাও, আল্লাহ রাস্তায় দান করো, যাকাত দাও, কারণে কয় কেমনে মুসারে এবার থামামো, মুসারে না থামাইলে তো সম্ভব হবে না, টিকে থাকা সম্ভব হবে না। একজন সুন্দরী মহিলারে ডাকছে, এই মহিলা তুমি আমার কথায় খালি হক বা ইয়েস বলবা, পারবানি? কি এর ইয়েস বলতাম, আমি একটা কথা জিজ্ঞামো তুমি খালি ইয়েস বলবা, আর কিছু বলবা না। একটু বললে 1 লাখ, কয় লাখ? মহিলা 1 লাখ টাকার লোক পাইয়া কি আর সুন্দরী মহিলা ঠিক থাকতে পারে? মুসা নবী গেছে ওয়াজ করতো, ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান করতেছে, চুরি করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি, কি জিনা করলে কি শাস্তি, জিনা করলে কতল। মুসা নবীর সময় শরীয়ত ছিল কঠিন, জিনা করলে কি কতল, আমাদের সময় কতল না। তো এই মুহূর্তে কারণে মহিলারে নিয়ে গেছে, নিয়া মুসা নবীর জিগায়, মুসা যে জিনা করলে যে কতল বা মানে মৃত্যুদণ্ড, এটা কি শুধু সাধারণ পাবলিকের জন্য নাকি আমার জন্য? তোমার জন্য, কোনো খাতির নাই। এটা আমার জন্য শুধু নাকি তোমার জন্য? হ্যাঁ, আমিও যদি এই ধরনের জিনা করি আমার শাস্তিও কতল। এই মুহূর্তে কারণে মহিলার গায়ে, মহিলা তোমার লগে না মুসা কি করছে, দিছিনি মুসা নবীর বিরুদ্ধে অপবাদ, জুলুম কি হয়েছে, জুলুম হয়েছে। এবার শাস্তিটা শুনেন, কেমন শাস্তি হয়েছিল। মুসা নবীর মাথায় আসমান ভেঙে পড়ছে। মুসা নবী আলাইহিস সালাম সাথে সাথে মহিলার দিকে তাকায় বলেন, ওগো নারী, তোমার আমি জিন্দেগি তো দেখি না, এত বড় অপবাদ তুমি আমার বিরুদ্ধে দিলা। ওগো নারী, একটা কথা তুমি জানোনি, আমি যে সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পারি, আমি আজকে এখন সিনাই পাহাড়ে যাব, আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। তুমি চিন্তা ভাবনা করে কথা বললো। মহিলারে কিন্তু অনেক সময় জারি দিলে এরা লইরা জায়গা, ঠিক না? ঠিক। এবার তো গেল গা, লইরা গেল গা, দেখো আমি কিন্তু আল্লাহর কাছে কমু, সিনাই পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বলে দিব, তুমি যে আমার বিরুদ্ধে এত বড় অভিযোগটা দিলা, অপবাদটা দিলা। আল্লাহ, মুসা নবী পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন তো নাকি? ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা আইয়া মুসা ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। মুসা নবী সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। এবার মুসা নবী ওই সুন্দরী নারীকে ডেকে বললেন, ওগো সুন্দরী, আমি কোনোদিন তোমাকে দেখি নাই, তোমাকে কল্পনাও করি নাই, আজ তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিলা, অপবাদ। তুমি জানো আমি সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পারি, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট তোমার বিরুদ্ধে বিচার দিব। তুমি সত্য কথা বলো, নচেত কিন্তু আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব। এই মহিলার সাথে সাথে নড়ে চড়ে বসলো। সেই মহিলা বলে ফেললো, আল্লাহর নবী আমাকে মাফ করুন, কারণ আমাকে টাকা দিছে, পয়সা দিছে, টাকা পয়সা দিয়ে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য বলেছে। আমি কারণের পয়সা খাইয়া আপনার বিরুদ্ধে শাস্তি দিয়ে দিছি, মানে সাক্ষী দিছি। নাউযুবিল্লাহ। এই যে সাক্ষীগুলো দিছে সাইদ সাহেবের বিরুদ্ধে, এগুলো কেমনি দিছে না কিছু পয়সা খাইছে? অনেক পয়সা খায়া, অনেক সাক্ষীরা তো স্বীকারও করতেছে, ঠিক আছে না? সাক্ষীরা তো স্বীকারও করতেছে যে আমাকে বাধ্য করা হয়েছে, টাকা দিছে, পয়সা দিছে, দিয়ে আমারে নিয়ে গেছে, বালা খাওয়াইছে, ভালো পড়াইছে, এরপরে আমার মুখ দিয়ে এগুলো স্বীকার করাইছে। দেখেন আলেমরা যে নবীর ওয়ারিস, এটা যে সত্য কি মিলে, নবীর বিরুদ্ধে যে অভিযোগ, আলেমের বিরুদ্ধে হেই অভিযোগ, ঠিক না বে ঠিক? এটা যে নবীর ওয়ারিস যে আলেমরা, এখন বুঝাইতেছি নি আস্তে আস্তে। অপবাদ দেওয়া যে কত বড় জুলুম বাবা, অপবাদ এমন একটা পাপ। আপনি শুধু ওই ধরনের অপবাদ, আপনার এলাকায় কি আপনি অপবাদ দেন না? আপনার প্রতিবেশী একজনের বিরুদ্ধে ডাইরেক্ট একটা অপবাদ দিয়ে দিলেন, আরে এর মেয়েটা তো কয়দিন আগে এক ছেলেরে নিয়ে গেছিল গা, দিলেন একটা অপবাদ দিয়ে বিয়াটা ভাঙ্গা। বাবা আপনার মনে রাখেন, নামাজ রোজা হজ যাকাত যা করছেন জিন্দেগিতে সব নষ্ট করে ফেলবেন, সব নষ্ট করে ফেলবেন। শুধু একদিকে নিয়েন না, আমি সব দিকেই নিব, দেখেন কেমনে যে নেই।
এবার তো মহিলা স্বীকার করছে, মুসা নবীর মনে কষ্ট না, যে কারণ আমার বংশের লোক হইয়া আমার বিরুদ্ধে এত বড় জুলুমটা করলো। সুজা চলে গেলেন সিনাই পাহাড়ে, আল্লাহকে ডেকে বলেন, মাবুদ আমার কথা আছে। কি কথা? কারণ যে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, তুমি জানো না? কো জানি। মাবুদ তাহলে তুমি বিচারটা করো, আমি তো কি করছি আমার, তুমি 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 আমার বিষয় সব জানো। আল্লাহ বলেন যে না, বিচার আমি করতাম না। আল্লাহ, তুমি যদি আমার বিচার না করো, আমার পক্ষ থেকে বিচার না করো, আমি কার কাছে বলবো? আল্লাহ বলেন যে না, আমি করতাম না। তো মুসা নবীর মনে তো একটু কষ্ট হওয়ারই কথা, ঠিক আছে না, যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর কাছে আমি অভিযোগ করলাম, আল্লাহকে বললাম বিচারটা করার জন্য, আল্লাহ তিনি বিচারটা করতে চাইলেন না। তো মাবুদ, আমি আর কার কাছে বিচার চাবো? আর এই বিচার তো আমার কাছে চাইলা। তুমি ওই জমিনটা আছে না, ওই যে ক্ষেতটা, ওই ক্ষেতে, যেই ক্ষেতে কারণে দাঁড়ায় রয়েছে, ক্ষেতের গিয়ে আমার কথা বললো, সে যাতে তোমার কথা শুনে। সুবহানাল্লাহ। জমিন রে কইও বিচার করার জন্য। মুসা নবী কয়বার বুঝছি, আমার আল্লাহ তো আমার বিচার করবই। কারণের কাছে গিয়া জমিনের দিকে তাকাইয়া মুসা নবী বলেন, ইয়া আল আরদ, এই জমিন, খুজিহি, তারে ধরো। তারে বলার লগে লগে জমিনে ধরতারে টান একটা দিয়ে লাইছে আর কি, পাও গেছে হাঁটু পর্যন্ত। কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত শক্ত মাটির ভিতরে পাউডা গেলে গা উঠাই করবেন আপনি। কত বড় বড় হয়ে গেছেন না, উঠতে পারবেন? উঠতে পারতেন না। এবার তো কারণ নড়াচড়া করতে পারে না, লড়তে পারে না। মুসা, মুসা আমার একটু বাঁচাও। মুসা নবী কোনা, এখন আর কাম হইব না। ইয়াল আরদ খুজিহি, এই জমিন তারে ধরো। আরেক টান বুক পর্যন্ত। এবার কি ওঠার ভাব আছে? হাতটা বাইরে আছে। মুসা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরো 15-20 বছর আগে ওয়াজগুলো করছিলাম, বলছিলাম বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ, কেউ বাঁচাতে আসবে না। যে বাঁচাইতে আসার কথা, সেও গর্তের ভিতরে লুকাইছে। ঠিক না বেটি? আপনি এখন হাসি খুশিতে আছেন না? আপনিও যদি এরকম জুলুম করেন, আপনার তো এর চেয়ে বড় ভয়ানক হতে পারে। এটা মাথায় রেখেন। আপনি যদি এরকম জুলুম করেন, এবার মুসা নবী করেন, না এখন আর তোমারে আমি বাঁচাইতে পারতাম না। ইয়াল আরদ খুজিহি, ও জমিন তারে ধরো, গলা পর্যন্ত। এবার হাত আছে না গেছে গা? এবার এমনি কয়, মুসা বাঁচাও। মুসা নবী কয়, না আর সম্ভব না, জুলুম করেছো, বহুত করেছো, তোমাকে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। ইয়াল আরদ খুজিহি, জমিন তারে ধরো। আরেকটা টান দিল, মাটির নিচে ধসতে শুরু করেছে, ধসতে আছে কিয়ামত পর্যন্ত, ধসতে থাকবে। জালেমের বিচার কেমন হয়েছে? ও হ্যাঁ, নগদ হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে নাকি ভয়ানক হয়েছে? ভয়ানক হয়েছে। যুগ যুগ ধরে যারা জুলুম করেছে তাদের শাস্তি এমন হয়েছে। আমাদের তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রী, উনি কি জুলুম করেন নাই? হ্যাঁ, অনেকে কইছেন যে হুজুর বিচার হয় না কেরে, এটা কি বাকি হয়েছে না নগদ হয়ে গেছে? একেবারে নগদ হয়ে গেছে। পালাইবো যে কিভাবে? পালাইবো, পালানোর আগে একটু খাবার দাবার রেডি ছিল, খাইতে পর্যন্ত পারে নাই, কোন রকমে উড়াল দিয়ে ইন্ডিয়াতে গেছে। হেন গিয়ে বিপত্তি আছে, অনেক পাহারাদারি করে রাখতে হয়, কারণ বাংলাদেশের লোকজন ধুইরা হেন সাইজ করে লাই, হে ভয়ও আছে। সেনা ছাউনির ভিতরে সেনাবাহিনীর আওতায় তারে রাখা হয়েছে, ওখানে বড় বুঝি আরামই আছে না। এখন হেরারে ওয়াজ করি না, এখন ওয়াজ করি সামনে যারা ক্ষমতার যাবে। আর শিক্ষা নিয়েন, ক্ষমতার গিয়ে জুলুম করবেন না, ছাড়বেন। যদি আবার সামনে ক্ষমতায় গিয়ে আপনিও জুলুম করেন, হাসিনার পতন কিভাবে হয়েছে এটা তো মোটামুটি একটু নরমালি মনে করতেছি। আপনি যে জানেন না শুনলে হাসিনারটা দেখলেন, আল্লাহ কবি এটা তো দেখছিলে, দেখার পরেও তুই জুলুম করছস, তোর বিচারটা আরো ভয়ানক। অতএব কেউ জুলুম করার মানসিকতা পোষণ করবেন না। জালেমের বিচার নগদ হয়, বাকিতে হয় না। জালেমের বিচার কি হয়?
নগদ হয়, বাকিতে হয় না। অতএব জুলুম, এই একটা জুলুম বললাম, এটা তো রাষ্ট্রীয় জুলুম। সম্পদ থাকলে সম্পদ দান না করা, সেটাও জুলুম। জমিনে গন্ডগোল লাগায় রাখা, সেটাও জুলুম। এবং মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া, সেটাও জুলুম। যেই প্রকার জুলুমই আপনি করে থাকেন না কেন, জুলুমের শাস্তি হবে নগদ, দুনিয়াতেও শাস্তি হবে, পরকালেও শাস্তি হবে। আরো বহুত পাপ আছে, এমনও পাপ আছে যে পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে ভুলে গিয়ে থাকেন। আচ্ছা দেখি বান্দা তওবা করেনি, মাফ করে দিই মনে, শাস্তিটা দেন না দুনিয়াতে, পরকালের জন্য রেখে দেন। কিন্তু জুলুমের শাস্তিটা দুনিয়াতেও দেন, আখিরাতেও দিবেন না। বলেন কয়টা শাস্তির, কয়টা গুনাহের বা পাপের শাস্তি নগদ হয়? এক নম্বর কি বলেন? এক নম্বর কি? এবার বলেন অপবাদ দেওয়া জুলুম কি জুলুম না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না? قال الشرك بالله والسحر وقتل النفس بغير الحق وأكل اليتيم وأكل مال اليتيم والتولي يوم الزحف أكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। এখানে আমার এই 7টা পয়েন্টই বলা টার্গেট না, 7 নাম্বারটা টার্গেট। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলেছেন 7টি ভয়ানক ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, কারণ এই 7টি ধ্বংসাত্মক বিষয় তোমাদের জীবনের সমস্ত অর্জন, 80 বছরের নামাজকে খেয়ে ফেলে, 80 বছরের রোজাকে খেয়ে ফেলে, 50 বারের হজকে খেয়ে ফেলে, 100 কোটি টাকা দানকে খেয়ে ফেলে, 100টা মসজিদকে খেয়ে ফেলে, 100টা মাদ্রাসা নির্মাণকে খেয়ে ফেলে, 100টা স্কুল কলেজ নির্মাণকে খেয়ে ফেলে। এরকম 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। কয়টি ধ্বংসাত্মক বিষয়? 7টি। এর মধ্যে একটা হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আমি 7 নম্বরটাই বলতাম, কিন্তু হাদিস যেহেতু বলেছি, শুধু অনুবাদটা শুধুমাত্র বলে ফেলি 7 নম্বর যাওয়া আগ পর্যন্ত। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। তোমরা অনেক কিছু করো, কিন্তু মাঝে মধ্যে আল্লাহর সাথে শরিক করো। মাঝে মধ্যে একটু দয়াল বাবার কাছে আবেদন করো, ওগো দয়াল বাবা, তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার দরবারে আসছি, তুমি আমার একটা ছেলে দিয়ে দাও। এমন বহুত মানুষ আছে, আমার ভাই বন্ধুরা বুঝে না, মাজারে গিয়ে ছেলে চায়, আছে না? মাজারে গিয়ে মেয়ে চায়। আমার অনেক বোনেরা বুঝে না। একজনে বলল পাগলা, জঙ্গলও খালি না, পাগলও নাকি খালি না। পাগল একটা বলল যে অমুক বাবার মাজারে গিয়া তুই একটা খাসি দিস আর বাবার কাছে বললাইস, বাবা তোর একটা ছেলে দিয়ে দিব নে। দুনিয়ার কোনো বাবার ক্ষমতা আছে কি ছেলে দেওয়ার আর মেয়ে দেওয়ার ক্ষমতা আছে? এটার নামই হলো শিরিক। আপনি তো অনেক ভালো মানুষ, এই ইমাম সাহেবকে ভালোবাসেন, দাওয়াত দিয়ে তারে খাওয়ান, তার সাথে সাথে ঘোরেন, নামাজও পড়েন, জামাতে পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, কিন্তু ল্যাংটা বাবার কথা শুননা আপনি কুড়ি খাই দরগাতে গেলেন, আপনি ওই যে মাগুরা গেলেন বা নানি পাগলির মাজারে গেলেন, নানি পাগলির মাজার আছে ওখানে, বা কোনো এক পাগলির কাছে বা কবরস্থানে গিয়ে বললেন আমার একটা ছেলে দাও, আমি একটা খাসি নিয়ে এসেছি। একটু করলেন, জীবনের নামাজ রোজা সবগুলোকে নিজের হাতে ধরে আপনি ধ্বংস করে দিলেন। আর শিরকু বিল্লাহ মনে থাকবে, এখন আমাদের শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় এসে গেছে। বিগত দিনে শিরিকের বিরুদ্ধে কথা বলতে আমাদের গলার মধ্যে চিপে ধরা হয়েছে, কারণ শিরিক লালনকারী, বাস্তবায়নকারী একটা গোষ্ঠী আমাদের এই ফ্যাসিস্ট সরকারের সাথে সব সময় ছিল। এখন আমাদের শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের আর কোনো বাধা নাই। আমরা শিরিককে সমাজ, শিরিকের মূল উৎপাটন করবো ইনশাআল্লাহ। কোথাও কোনো শিরিক হতে দেব না। এর মানে এই না, আমি এই কথা বলি না যে আপনি মাজার ভেঙে গুঁড়া করে দেন, আমি সেটা বলবো না। মাজার ভাঙবেন কেন? মাজারে শিরিক হয়, আপনি সেটা বন্ধ করুন।
মাজারে সেজদা হয় সেটা বন্ধ করুন, সেখানে মদ গাঁজা টানাটানি হয়, অবৈধ কাজ হয়, জিনা ব্যভিচার হয়, সেগুলোকে আপনি বন্ধ করে দেন। এগুলো বন্ধ করার জন্য আমরা মাঠে নামবো, আমরা মাজার ভাঙবো না। এমনও বহু মানুষ আছে কবরের ভিতরে আছে, যে লোকটা কোনো মানুষ তো আল্লাহর ওলিও হতে পারে। শাহজালাল ইয়ামানির এখানে মাজার আছে, তিনি তো নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। শাহপুরান তিনি আল্লাহর ওলি ছিলেন, শাহ মাকদুম তিনি আল্লাহর ওলি ছিলেন, শাহ আরিফিন তিনি আল্লাহর ওলি ছিলেন, ওনারা ছিলেন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের কবর ভাঙা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো সেই কবরের পাশে যারা আগে শিরিক করে শিরিক বন্ধ করা আমাদের দায়িত্ব, বেদাত বন্ধ করা আমাদের দায়িত্ব, উলঙ্গপনা নাচানাচি সেখানে ওইগুলো বন্ধ করা আমাদের দায়িত্ব, গাঁজা টানাটানি এগুলো বন্ধ করা আমাদের দায়িত্ব। এই কাজগুলো আমরা ঈমানি দায়িত্ব হিসেবে আমরা করে যাব ইনশাআল্লাহ। কেন করব? যাদের এগেনিস্টে করব তাদের ভালোর জন্য। কারণ সেও তো মুসলমান, হয়তো বা নামাজ পড়ে, তার নামাজটা নষ্ট হয়ে যাক আমি মুসলমান হিসেবে চাইতে পারি না, তার রোজা ধ্বংস হয়ে যাক আমি মুসলমান হিসেবে চাইতে পারি না, তার ইবাদত সব নষ্ট হয়ে যাক আমি মুসলমান হিসেবে সেটা কামনা করতে পারি না। তাকে রক্ষা করা, সে অন্যায় থেকে ফিরিয়ে আনা, এটা আমার আপনার দায়িত্বের মধ্যে পড়ে। পড়ে কি পড়ে না? হ্যাঁ, তবে বলতে পারেন হুজুর পারতেন না। আসলে পারতাম না, সম্ভব না। দরকার হইল ইসলামী হুকুমত, আমার ফোর্স লাগবে। কি লাগবে? ফোর্স লাগবে। অনেক সময় পেরে উঠবো না। যখন ফোর্স থাকবে, সরকার থাকবে, আইন থাকবে পক্ষে, তখন এগুলো সম্ভব। এই জন্যই দরকার এই দেশটার মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠা করা। আপনারা কিভাবে করবেন বুঝে করে লাইন। সারা জীবন তো অনেক কিছু দেখছেনই, 53 বছর চলে গেল, বহুতই তো দেখছেন। নতুন কিছু দেখেন, শান্তি আসে কিনা? ও বাবা, তালেবানের দিকে তাকান। সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তালেবান এগিয়ে চলছে। অর্থনীতিতে সারা পৃথিবীর সবকটা দেশকে তারা চ্যালেঞ্জ করেছে, এমনকি আমেরিকাকে টক্কর দিয়ে দ্রুত গতিতে আকাশের দিকে উঠছে তারা। আজকে কিছুদিন আগেও তালিবানদেরকে তোমরা গালি দিছো, আজকে দেখো তালেবান সারা পৃথিবীর সেরা হওয়ার পথে এগিয়ে চলছে। বাংলাদেশে কি তালেবান নাই? তালেবান নাই। তালেবান মানে কি? তালেবান মানে কি? এরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, এদেরকে তালেবান বলা হয়তো। যারা ধর্মীয় লাইনে লেখাপড়া করে এদেরকে তালেবান বলা হয়। তালেবুল ইলম মানে ছাত্র, মাদ্রাসায় পড়ে, কমিতে পড়ে, আলিয়াতে পড়ে, এরা মাদ্রাসার ছাত্র না? এদের দ্বারাই হবে। আমার তো মনে হয় বিপ্লবটা ছাত্রদের দ্বারাই হয়েছে, যে এটা আপনারা অস্বীকার করবেন না, ঠিক না? বিপ্লবটা যে ছাত্রদের দ্বারা হয়েছে এটা তো অস্বীকার করতে পারবেন না। আপনারা অস্বীকার করতে পারবেন না। সব ছাত্ররা মাঠে নেমে গেছে, আমাদের ছেলেরা এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মাঠে নেমে গেছে। আমরা চাই যে তালেবানের মতো সুশাসন নিয়ে একটি গোষ্ঠী আমাদের দেশের ক্ষমতায় আসুক। ইনশাআল্লাহ সব শিরিক বেদাত সব বন্ধ হয়ে যাবে। আপনারা কবেন হুজুর বুঝছি তো, যারা কইতাছেন এটা ঠিক, আপনারা যে এক হইতে পারেন না, এটা কিন্তু ঠিক হই, এটা ভুল না। আমাদের জন্য একটু দোয়া করেন, সাহস দিয়েন, আমরা যাতে এক হইতে পারি। আপনারা বললেন হুজুর আপনারা এখন সাথে আছি, স্লোগান দিয়ে বলবেন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগও আছে। আমরা সম্ভাবনা দেখতেছি, আশা করতেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হব, দেশটাকে এমন দেশ বানাবো যে দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জুলুম হবে না, শিরিক হবে না, বেদাত হবে না, একজন আরেকজনের জমিন দখল করবে না, একজন আরেকজনের বাড়ি দখল করবে না, কেউ কারো মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে না, কেউ কাউকে গুম করবে না, আইনাগর বলতে কিছুই থাকবে না। এমন একটা দেশ, এর স্বপ্ন আমরা দেখতেছি। আমার মনে হয় এদেশের মানুষও এখন সেটা চায়। যদি সুযোগ পায় এদেশের মানুষ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার, তারা করবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। বাবা আমার কথা তো অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি জানি কি বলছিলাম, কয়টা পাপের শাস্তি নগদ আসে? 1 নাম্বার জুলুম। জুলুমের ক্ষেত্রে বলছিলাম টাকা থাকলে সদকা না করা জুলুম, জমিনে ফিতনা চালানো জুলুম, এরপরে অপবাদ দেওয়া জুলুম। অপবাদ জীবনের অর্জনকে ধ্বংস করে দেয়। এটা বোঝানোর জন্য বলছিলাম 60টি আমল এমন আছে যে 60টি আমল জীবনের সব অর্জনকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার শিরিক। 1 নাম্বার কি? শিরিক। 2 নাম্বার হলো সিহর। সিহর মানে হলো জাদু। সিহর মানে কি? জাদু। জাদুর ব্যাখ্যাও আজকে দেওয়ার দরকার নেই। দরকার আছে? জাদু বুঝেন, ম্যাজিক বুঝেন তো? দেখেন ম্যাজিক দেখায় অনেক কিছু অনেকে করে ফেলে। সিহর। ওয়া কাতলুন নাফস বিগাইরিল হক, অন্যায়ভাবে মানুষ খুন করা, সেটা
আরেকটা পাপ, যে পাপ মানুষের জীবনের অর্জন ধ্বংস করে দেয়। আপনি নামাজ রোজা সব ঠিক করেন, কিন্তু মানুষ খুন করার একটা নেশা আছে, যে নেতৃত্ব ধরে রাখার জন্য 2-4 জন মানুষ বৎসরে মেরে ফেলা, এটা আপনার জন্য ব্যাপার না। টাকা আছে, পয়সা আছে, কিলার বাহিনী আপনার আছে, তাদেরকে বলে দিলেন তোরা 10 লাখ লইয়ে যা, হেরে থামাইতে হইব। এই এলাকাত রাহিস না, একেবারে নেত্রকোনা মদনের হাওরের মধ্যে ফালাই দিয়েছে মেয়েরা, হ্যাঁ ফালাই দিয়েছে। আপনি আবার মসজিদের টাকাও দেন, মসজিদও বানান, এটাকে বলে কাতলুন নাফস বিগাইরিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আপনি অন্যায়ভাবে মানুষ হত্যা করেন, নামাজ রোজাও করেন, সবই ঠিকঠাক করেন, তো মনে রাখবেন আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না। আরেকটা হলো ও আকলুর রিবা। রিবা বুঝেননি? সুদ খাওয়া। কি খাওয়া? এটা আপনাদের এলাকায় নেই, হ্যাঁ? আপনার এলাকায় আছে? আপনার এলাকায় যদি থাইকা থাকে তো সারা দেশেই আছে। এই এলাকায় যদি থাইকা থাকে তাহলে সব দেশেই আছে। গ্রামে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সুদ। এটাকে হালাল করার কোনো পথ নাই, হালাল করার কোনো পথ নাই। ও আকলুর রিবা ও আকলু মালিল ইয়াতীম, এটা মনে হয় নাই। এতিমের মাল আত্মসাৎ করা, হ্যাঁ এতিমের মাল আত্মসাৎ করাও আছে। এটাও কিছু কিছু হয়তো বা আছে। ছেলের লোক, 2 ভাইয়ের বড় ভাই মারা গেছে, বাতিজা আছে ছোট ছোট 2টা, এই 2টা বাতিজারের সহ বাতিজার মারে এমন নির্যাতন শুরু করছেন, খাইবার সময় নির্যাতন, বাইরে গেলেও নির্যাতন। মহিলা শেষ পর্যন্ত চিন্তা করলো জামু আর কই, বাচ্চা 2টা নিয়ে চলে যায় বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার পরে ভাইয়ের বউ আছে না, ভাবিরা শুরু করছে নির্যাতন। মহিলা বাধ্য হয়ে গেছে গাজীপুরের গার্মেন্টসে, 2টা বাচ্চারে দিছে এতিমখানায়। এতিমখানায় দিয়া বাচ্চাদেরকে একটু বড় করছে। বাচ্চাদের হঠাৎ করে মনে হয়েছে আম্মু আমার বাবার বাড়ি নাই, আছে তোর চাচারা দখল করছে, আম্মু লও না যায় আমার বাবার বিটাটা একটু দেখে আসি। বাবার বিটায় আসছে গজারিয়া গ্রামে, মাতব্বর সাহেবের কাছে আসছে। মাতব্বর সাহেবের কাছে আসার পরে বলছে বিষয়টা দীক্ষা নেই। মাতব্বর সাহেব গিয়া বলছে ওই ছোট এতিম বাচ্চাদের চাচা জানকে, কেউ তোমার বড় ভাই যে মারা গেছে সম্পদ কোথায়, তাদের সম্পদগুলো বুঝিয়ে দাও। আঙ্কেল আপনি যে কি বলেন, ভাই থাকতোই তো এগুলো আমাদের কাছে বিক্রি করে থুয়ে গেছে। কেমনে বিক্রি করছে? দলিল কই? দলিল নাই। ভাইয়ে ভাইয়ে কি দলিল করা লাগে? টাকা পয়সা যা দেওয়ার ভাইয়ে যা পাওয়ার এর চেয়ে বেশি দিয়ে দিছি। একটা মিথ্যা কথা বইলা এই এতিমের মালটা তুমি আত্মসাৎ করলা বন্ধু। তুমি এরপরে অনেক কোটি টাকার মালিক হইলা, অনেক কিছুই তো তুমি করেছো, অনেক ভালো কাজ করতেছো, সমাজপতি হয়ে গেলা, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত, অঢেল সম্পদ তোমার, অকাতরে দান খায়রাত করো। প্রতি বছর মক্কা শরীফ দেখার জন্য চলে যাও, মদিনায় তুমি চলে যাও। এই যে এতিমের মালটা আত্মসাৎ করলা, এই এতিমের মাল আত্মসাৎ করার কারণে তোমার জীবনের সমস্ত অর্জনগুলোকে নিজের হাতে তুমি ধ্বংস করে দিলা। আছে এরকম? হ্যাঁ। তবে চাচা ফাঁকে দে মাতব্বর সাহেবের কথা বলছি না, মাতব্বর সাহেব উনার একটা লাভ আছে। এই চাচা বড় মাতব্বর, মাতব্বরের লাঠিটা হাতুলিয়া গায়ে বেড়ে সব জানি। ওই যে লাঠি আছে আমার চাচারা, সব জানি। তোরা কি করছো সব জানি। এতিমের মাল আজকের ভিতরে বুঝাই দে, নাইলে কিন্তু সমাজের লোক নিয়ে আমি তোর বিচার করবো। শক্ত কথা একটা বলছে চাচা, এ মানুক আর না মানুক, শক্ত একটা কথা যে বলছে চাচা, এতিম বাচ্চাদের পক্ষে আর বিধবা মহিলার পক্ষে যে একটা কথা বলছে। চাচা মিয়া সারা জীবনে আর কয় রাকাত নফল নামাজ পড়ছে? 8-10,000 রাকাত নফল নামাজ হইব? হইতো না। নগদ পাওয়া যাইব 30,000 রাকাত নফল নামাজের নেকি। চাচা এই লাঠিটার দাম আছে, মাঝে মধ্যে লাঠিটা ঘুরাইবেন গিয়া ওই যে কলিমুদ্দিনের বাড়ি, দেখ এই বাচ্চারা তার হক বোঝাই দেয়, নাইলে কিন্তু আড্ডি ভাঙ গেলাম। একটু খালি বললা দিয়ে আসলেন 30,000 রাকাত, কত হাজার রাকাত। এবার তো সুবিধা শুরু হয়ে গেল। এতক্ষণ খালি অসুবিধার ওয়াজ করছি, এখন তো সুবিধা, সব সুবিধা শুরু হয়ে গেল। এখন খালি সুবিধা পাইবেন, এখন সুবিধা পাইবেন ইনশাআল্লাহ। আকলুর রিবা ও আকলু মালিল ইয়াতীম, সুদের কথা বললাম না, কিন্তু এতিমের মাল আত্মসাৎ করার প্রবণতা আমাদের দেশের মানুষের ভিতরে আছে। এটা প্রবল ভাবে আছে। আমাদের দেশের মানুষ এতিমের মাল আত্মসাৎ করে বড় হয়, এটাকে গুনাহও মনে করে না, মনে করে ভাই বাতিজা, এই বাতিজারা আছে এগুলোরে ফালছি কিছুদিন, এদের সম্পদ কি আর দেওয়া লাগবে নাকি? না, দেওয়া লাগবে। পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব করে এতিমের সম্পদ বুঝিয়ে দিতে হবে, তা না হয় এই দুনিয়াতেও শাস্তি ভোগ করা লাগবে, পরকালে আল্লাহর দরবারে কঠিন ভাবে পাকড়াও হওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন।
কয়টা কাজ বড় ধ্বংসাত্মক? 7টা। কয়টা গেছে? 4টা গেছে না 5টা? হ্যাঁ, আকলুর রিবা, আকলু মালিল ইয়াতিম। হ্যাঁ, তাহলে মনে হয় 5টা গেছে না? শিরিক, শিরিক, সিহির, ঠিক আছে না? তারপরে কাতলুন নাফস বিগাইরিল হক, আকলুর রিবা গেছে গা, ও আকলু মালিল ইয়াতিম 5 নম্বর গেছে গা। কয়টা গেছে গা? ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটা আবার কইবেন হুজুর এটা কোনটা? জিহাদে তো কিছুই না, পলায়ন করবো কিভাবে? জিহাদের ডাক আসলে মাঠে যাইবেন। যদি কোনো কারণে কোনো অজুহাতে আপনি ভাগ্যে আসেন, পলাইয়ে আসেন, তাইলে মনে রাখবেন ভাগ্যে পলাইয়ে আসলে এইটার দ্বারা জীবনের সমস্ত অর্জন আপনার ধ্বংস হয়ে যাবে। কয়টা গেল? 6টা। 7 নম্বর কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যেটা আমি টার্গেট পয়েন্টে নিয়ে আসছিলাম, যে নিরীহ মুমিন নরনারী, মুমিন নারীদের উপরে অপবাদ রটানো। আসে সমাজে একজন মহিলা, নিরীহ একজন মহিলা অন্যায়টা করছে, গরিবের ছেলে, ধনীর ছেলে অন্যায়টা করছে, গিয়ে ধরেন আমরা জিনা করে ফেলছি, শেষ পর্যন্ত ওই মহিলার উপরে চাপায়া দেওয়া যে এই মহিলাই মূলত এই কাজটা করছে, জোর করে গিয়ে ধর্ষণ করছে, তার উপরে অপবাদ দেওয়া যায়। এই মহিলা ফুসলায় ফুসলায় কথার কথা আর কি, আরো অপবাদ, নানান অপবাদ দেওয়া যায়। একটা মহিলা একটা মেয়ের উপরে অপবাদ দিলেন, মেয়েটার বিয়ে শাদী হবে, আপনি আরেকজনের কাছে বললে দিলেন কয়দিন আগে মেয়েটার একটা বিয়ে হয়েছিল, এটা কেউ জানে না, এ পলায় গেছিল, কেউ জানে না। এই যে একটা কথা বললে অপবাদটা দিয়া তার বিয়াটা আপনি ভাঙ্গা দিলেন। বাবা আপনি বড় নামাজি মানুষ, 80 বছর যাবত তো নামাজ পড়তেই আছেন, একটা কথা বললে বাজারে বসে বললে দিলেন আপনি বিয়াটা ভাঙ্গিয়া। এই যে কাজটা আপনি করলেন বাবা, এর দ্বারা হলো কি আপনার জীবনের সমস্ত অর্জনকে আপনি নিজের হাতে ধ্বংস করে দিলেন, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। আপনার নামাজ রোজা আপনার আর কোনো কাজে আসবে না। তাহলে কি অপবাদ দেব? মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল কেডা? কারণে কে দিয়েছিল? এটা কি জুলুম হয়েছে কি হয় নাই? হয়েছে। জুলুমের শাস্তি নগদ আসছিল না বাকিতে আসছিল? বলেন কয়টা পাপের শাস্তি নগদ আসে? 1 নাম্বার কি? মন রাখবো নি, আমি জুলুম রে আপাতত রাখি। 2 নম্বরটা বলে ফেলি। 2 নম্বরটা দরকার, এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। আর আমার চাচা কিছুদিন বাঁচতে চায় আর একটু ভালো ভালো খাইতে চায়, এই ব্যবস্থা এটার মধ্যে আছে। 2 নম্বর হলো কাতিয়াতির রহিম। 2 নম্বর হলো আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়দের সাথে যারা অহেতুক কারণে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দের হক নষ্ট করে, আত্মীয়দের সাথে কথা বলে না, তাকে বাড়িতে জায়গা দেয় না, তার সাথে মিশতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন এটার শাস্তি দুনিয়াতে নগদ দেন। আছে এরকম? হ্যাঁ, বোনে কাইন্দা বিদায় নেয়। আজকে যদি আব্বাই থাকতো, ভাই তুমি এই কথা বলতা আর ভাবি এই কথা বলতো, তুমি ভাই 10 কানি জমিন পাইছো, আমিও 5 কানি জমিন পাই, ভাই তুমি আমার এটা দিলাও না, উল্টা তোমার বউয়ের মুখের গালিটা শোনায় দিলা, তুমিও বললা আর কোনোদিন যাতে না আসি, আসলে ঠ্যাং কেটে লাইবা। ভাই সম্পর্কটা ছিন্ন করলা। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, তুমি কি এই কথা বলে আমারে বিদায় দিতে পারতা, যার কোনোদিন আসবে না তুই? সম্পর্কটা আপনি ছিন্ন করলেন বোনের সাথে, ভাগিনার সাথে, ভাগিনীর সাথে। বোনের সম্পদ আত্মসাৎ করলেন, ভাগিনা ভাগিনীর সম্পদ আত্মসাৎ করলেন, সম্পর্কটা ছেদ করলেন, আপনি ছিন্ন করলেন। ইচ্ছাকৃতভাবে অন্যায়টা আপনি করেছেন। এই অন্যায়ের শাস্তি আপনাকে চোখের সামনে নগদ বুক করা লাগবে, আপনি দেখা যাইতে পারবেন এটার শাস্তি যে কেমন হয়। বুঝাইতে পারছি বাবা? এইরকম রোগী গজারিয়াতে আছে। আপনি যদি কোন নাই, আমি কমু বিশ্বাস করব না। আপনি যদি বলেন নাই, আমি বলবো বিশ্বাস করব না। প্রায় সমাজে এরকম 2-1টা কেস আছে, নানান ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্পদ টিকিয়ে রাখার জন্য, এবং কিছু ফতোয়া চালু করে মেয়েদেরকে বলে, ভাই বোনদেরকে বলে, আরে বাবার বাড়ির সম্পদ তো মহিলাদের সয় না, নিস না, এগুলো নিস না। কত শয়তানি ফতোয়া যে দেয়। রাস্তার পাশের জমিনটা নিজের নামে রাখে, আর মাঠে যেখানে পানি লেগে থাকে সম্পদটা বোনের নামে দেয়। এইরকম বাটপার সিটার সমাজে আছে না নাই? যেইভাবে আল্লাহ বন্টন করেছেন 3 ভাগ, 3 ভাগের 2 নিবা তুমি, আর 1 নিবা তোমার বোনেরে, তাও সব সম্পদ সমন্বয় করে দেওয়া লাগবে। তুমি যদি এই জায়গাতে বোনের উপরে জুলুম করে সম্পর্ক ছিন্ন করো,
তুমি যে এত কোটি টাকার মালিক হয়ে এমপি মন্ত্রী হয়ে গেলা, তুমি এত কিছু করলা, রাস্তাঘাট কালভার্ট বানাইলা, এত মসজিদ মাদ্রাসা তুমি বানাইলা, নিজে মসজিদ করে মসজিদের ইমামের বেতন তুমি একা দাও, তুমি মসজিদের নেতৃত্ব দাও, সবকিছু তুমি একাই করো। মনে রাখবা একটাও তোমার কোনো কাজে আসবে না, সবগুলো বিফলে যাবে, কারণ তোমার বোনের সাথে সম্পর্ক তুমি ছিন্ন করেছো। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস, নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। এবার বাবাজি বলেন তো দেখি, কয়টা গুনার শাস্তি নগদ আসে? 1 নম্বর জুলুম, 2 নম্বর করা। এবার বলি, চাচারা যে বলছিলাম চাচা হায়াতে বরকত পাইবেন কেমনে, আর রিজিকে বরকত পাইবেন কেমনে, আর 1-2 মিনিট বলে লাই আজান তো দিয়েই লাগব, 1-2 মিনিট বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, যেই ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, যেই ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, মানে যেই ব্যক্তি রিজিকে বরকত চায়, যেই ব্যক্তি হায়াতে বরকত চায়, আল্লাহ রাসূল বলেন সে যেন একটা কাজ বড় গুরুত্ব দিয়ে করে, সেটা হলো কি ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক ধইরা রাখে। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক যার যত বেশি গভীর, আল্লাহ তার হায়াতেও বরকত দিব, আল্লাহ তার রিজিকেও বরকত দিয়ে দিব। ইনশাআল্লাহ আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবো তো? চলবো ইনশাআল্লাহ। বাবাজি এবার বলেন তো দেখি, কয়টা পাপের শাস্তি নগদ আছে? 1 নম্বর জুলুম, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এগুলো কি বাড়িতে নেওয়ার মতো কিছু কথা আমি বলছি? আমি তো এর চেয়ে ভালো ওয়াজ করতে পারি না। এই কিছু পয়েন্ট আমি বলি, এই পয়েন্টগুলো আমার পুঁজি, এগুলো দিয়ে আমি কিছু কথা বলি। যদি মনে করেন আমল করার মতো, আজ থেকে এখন থেকে আমল শুরু করে দেবেন। আর যদি মনে করেন কি মনে করা লাগবে, আমি তো হাদিস থেকে বলছি, দেখে দেখে আমি কথাগুলো বলছি, আমি আল্লাহর নবীর কথাগুলো বলছি, মনে করবেন কেন 100% বিশ্বাস করা লাগবে এবং 100% আমল করা লাগবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।